নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সব সময় বর্ষিত হোক। দেখুন, অনেকে বলে থাকেন যে এই মন্দিরে এই জাতের লোক প্রবেশ করতে পারবে না, এই জাতের লোকের প্রবেশের অধিকার নেই। 2025 সালে দাঁড়িয়েও আমাদের এই ধরনের কথাবার্তা শুনতে হয় এবং আমরা সব জায়গাতেই তা মেনে চলতে দেখি। এক বিরাট অংশের মানুষ এগুলো মেনে চলেন। কিন্তু আপনি কি কৃষ্ণকালী মায়ের ভক্ত? তাহলে আপনাকে এসব নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। কারণ কৃষ্ণকালী মায়ের কাছে যে কোনো জাতের যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো কোণার মানুষ এসে প্রার্থনা করতে পারেন। আপনারা তো ঘরে বসেও মায়ের প্রার্থনা করতে পারেন, জরুরি তো নয়। যারা অনেক অনেক দূরে আছেন তারা আগে মায়ের কাছে আসবেন, মানত করবেন, পুজো দেবেন, তারপরে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে না। অনেকে ঘরে বসেই পাচ্ছেন। এবং আপনি যে জাতেরই লোক হন না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। জাতের কোনো বালাই নেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আর মঙ্গলা দেবীর কথা ভাবছেন, মঙ্গলা দেবী নিজেকেই এই কথাটি বলেছেন। সুতরাং আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যে কোনো মানুষই এসে কৃষ্ণকালী মায়ের প্রার্থনা করতে পারেন, পুজো দিতে পারেন। হ্যাঁ, মায়ের গর্ভগৃহতে প্রবেশ কোনো ভক্তের নেই, অধিকার দেওয়া নেই। কেবলমাত্র মঙ্গলা দেবী ও কিছু বিশিষ্ট লোকজনই মন্দিরের গর্ভগৃহতে প্রবেশ করতে পারেন। তবে পুজো দেওয়ার অধিকার, মায়ের আশীর্বাদ পাওয়ার অধিকার সকলের রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসুন শুনে নিই এই জাতপাতের বিভেদ না মানা নিয়ে কৃষ্ণকালী মন্দিরে কী নিয়ম চালু করেছেন মঙ্গলা দেবী, ওনার কণ্ঠে আমরা শুনে নিই। আচ্ছা, দাস টাইটেল কি ব্রাহ্মণ? একই মাকে পুজো করতে পারবে না? কোথায় লেখা আছে? কোন গীতায় কোন বইয়ে লেখা আছে বলতে পারেন আপনারা যে কোনদিন পুজো করতে পারবে না বা এর ভক্তি থাকবে না? সবাই পুজো করতে পারবেন। দেবতারা অনেক জানি। আর মার ভোগ তুমি রাত থেকে নিয়ে এসছো না? আর তুমি নিয়ে এসছো? ঘটনা ঘটেছে, আমি বাথরুমে গেছিলাম, এটা উপকার হয়েছে বলে আর মাকে বুঝতে পেরেছি মা এখানেই বিরাজমান, মানে ডাকলে একদম এই জায়গাটা বলে দিই গোপীনাথ জিউসের জায়গা, ঠিক আছে? এখানে মা বসেছে, এখানে মন্দির অনেক বাধা আসছে। তাদের কাছে নাকি কমপ্লেন গেছে যে দেবত্ব জায়গা নাকি দেবত্ব মন্দির হয় না। এটা পুরোটাই একটা চাল, বুঝতেই পারছেন। কারণ দেবত্ব জায়গায় দেবত্বাই হয়, ঠিক আছে? মা যেখানে বসে সেখানে বসবে, এটা সবাই জানেন। আমি কোনো চিন্তা করি না, মা যেখানে বসা সেখানে বসবে। মা যদি চায় এখানে বসবো সেখানে বসবে, ওঠানোর ক্ষমতা কারো নেই। আর মা যদি চায় এখানে বসবো না, সেখানে বসানোর কারো ক্ষমতা নেই। সবই তার, তিনি কৃষ্ণ, তিনি কালী। আর আমি তারপর বলবো, আর আমি কিছু বলবো না, দেরি হয়ে যাচ্ছে। একবার নামাবলি নিয়ে এসছো না? নিয়ে এসো না মা, একটু সভা মা এসছে, মা একটু সবাই মা নামাবলি নিয়ে এসছে। মা উপকার হয়েছে? আমার স্বামীর মানে 3 বছর পুরো পা ভাঙা ছিল, হাঁটতে পারতো না তেমন ভাবে। মায়ের ত্রিশূল ছোঁয়ানোর পরে এখন পা অনেক ভালো হয়েছে। আর আমার মেয়ের একটা সমস্যা হয়েছিল পিরিয়ডের, এখন হয়ে গেছে সমস্যার সমাধান। আমি খুব উপকার পেয়েছি মা, খুব উপকার পেয়েছি। আবার এলে না? এই নিয়ে 2বার আসলাম। একবার এসে কাজ পেয়েছো? শাড়ি নিয়ে এসছো? মা নামাবলি দাও আমাকে। মা শাড়িটা একটু পরাবেন? হ্যাঁ পড়াও, আগে বেনারসিটা পরিয়ে দিই মা। আজকে না, তুই অন্যদিন পরাবেন। এখন নামাবলি দিয়েছে মা, কবার এলো মা? অনেকবার এসছে, আজকাল ভক্ত নয়, হ্যাঁ অনেকবার এসছে, বহু পুরনো ভক্ত। যে একবার আসে সে বারবার আসে। এখানে যত ভক্ত এসছে না, বেশিরভাগ ভক্ত 3 বার 4 বার 5 বার 10 বার 15 বার এসছেন। কেননা মায়ের কাছে যে পায়। ওরা আমি কিন্তু ব্রাহ্মণ নাই, তাও দিবি তো? আমি কিন্তু মঙ্গলা লক্ষণ, আমার বাপের কাছে রুদ্র।
আমার নাম স্কুলেতে মঙ্গলা রুদ্র, বিয়ের পর হয়েছে লক্ষণ, বিয়ের পর বাবারে তাঁতি, বিয়ের পর তাঁতি। তন্তু ভাই ছি 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 ছি, কি করলি মা? ছি, তুই আমার ঘরে এলি রে বাচ্চা রূপে, হ্যাঁ আমার ঘরে এলি, ছি 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 মা, ছি, এ হতে পারে? তুই মুচি দূর নেতুর আমাদের মতো সে বিচার করতেছে, হ্যাঁ আমরাই তো মানুষকে নিচেই নামাই, আমরাই তো কলঙ্ক, আমরাই তো জাতির বিনাশ করি। কিন্তু যারা সত্যি মায়ের সন্তান তারা বলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই মায়ের সন্তান। বাবা লোকনাথ মক্কা গিয়েছিলেন, বাবা লোকনাথ তিনি মসজিদে গিয়েছিলেন, বলছে আমি পড়াবো তোমাকে পুরাণ আর তুমি শোনাবে আমাকে কোরআন। বাবা লোকনাথ স্বয়ং বলছেন তিনি ব্রহ্মচারী, তুমি আমাকে শোনাবে কোরআন, মক্কায় গিয়ে আমি তোমাকে শোনাবো পুরাণ। তার মানে কথাগুলো একে একাকার, যেই রাম সেই রহিম, জাতের বিচার তো আমরাই বড়াই করি। ভগবান এক এবং অদ্বিতীয়, আর মায়ের সন্তানও এক এবং অদ্বিতীয়। তাই দেখবে মায়ের মন্দিরে অনেক মুসলিম ভক্ত এসে উপকার পেয়েছেন, হাত পা ঘা ফেটে পড়ে যাচ্ছিল, 12 জন এসেছিল 1 মাস আগে, পুরো একদম নির্মূল। মা কি বলেছে নাকি রে? অনেক মুসলিম ভক্ত এখানে দাঁড়া, আমি কি হয়েছে রে? বলছে মা আমি মুসলিম, আমাকে ত্রিশূল দেবে। আমি তাই বুঝি, মুসলমান মানে কি জানো? মুসল্লাহ মানে তার মধ্যে ভগবান আছেন। আমার অনেক মুসলিম আমাকে কমেন্ট করে, মা আমার মুখে অনেক দাগ ছিল, এসকে সমীর ছেলেটার নাম, সে একবার এসে তার মায়ের মুখে দাগ মিলিয়ে গেছে। অনেক মুসলিম এসে বলে আমাকে, মা ত্রিশূল দেবে। আমি মুসলিমদের কেন রে, কেন? ও তাই বুঝি আমার কাটলে পরে লাল রক্ত বেরোবে, তোর হাতটা কাটলে নীল রক্ত বেরোবে বুঝি? হ্যাঁ, ভগবান এক এবং অদ্বিতীয়, মায়ের সন্তানরা ভগবান এক এবং অদ্বিতীয়, সবাই সমান, সবাই মায়ের সন্তান। জাত বিবেক করে কেউ কাউকে ছোট করবে না, বড় হওয়া যায় না, তুমি আরো তলায় তলিয়ে যাবে। অহংকার ত্যাগ করো, অহংকারই হচ্ছে মূল পতনের কারণ। তাই নিজেকে গোবিন্দ চরণে সঁপে দাও। বুঝতে পেরেছো? সবাই একবার বলুন